আসসালামু আলাইকুম। সিদরাতুল সিনহা চ্যানেলে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আমি হাজির হয়েছি আজকে নতুন একটি রেসিপি নিয়ে। আমার রেসিপিটি হলো কিভাবে খুব সহজে পারফেক্ট মুচমুচে রসগজা তৈরি করা যায়। তো বন্ধুরা, আমার রেসিপিটি শুরু করার আগে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি রসগজা তৈরি করেছি। রসগজা তৈরি করে নেওয়ার জন্য আমি নিয়েছি 1.5 কাপ পরিমাণ আটা এবং এতে দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ, দিয়ে দিব পরিমাণ মতো কালো জিরা। কালো জিরা দিলে রসগজাটা খেতে অনেক সুস্বাদু হয়। এ পর্যায়ে আমি একটু রান্নার তেল দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। হাতের সাহায্যে ধীরে ধীরে সবগুলো উপকরণ মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। দেখেন আমার মিশ্রণটা কতটা সুন্দর হয়েছে এবং এক সময় দেখা যাবে হাতে মুঠি পাকলে মুঠি হয়ে আসবে, তখন বুঝতে হবে আপনার মিশ্রণটি পারফেক্ট হয়েছে। এই তো আমার মুঠি পারফেক্ট হয়ে যায়। আমি এবার অল্প অল্প পানি মিশিয়ে একটি সুন্দর ডো তৈরি করে নিব। মনে রাখতে হবে অবশ্যই অল্প অল্প পানি মিশিয়ে সুন্দরভাবে ডোটি তৈরি করতে হবে, একেবারে সব পানি দেওয়া যাবে না। এই তো আমি ধীরে ধীরে সুন্দর একটি ডো তৈরি করে নিয়েছি। দেখেন আমার ডোটি দেখতে কতটা সুন্দর লাগছে, কতটা সফট হয়েছে। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দিব রেস্টের জন্য। চলে এলাম 5 মিনিট পর। দেখেন আমার ডোটা আরও কতটা সুন্দর সফট এবং স্মুথ হয়েছে। এ পর্যায়ে আমি সম্পূর্ণ ডোটা একটু ভালোভাবে বেলে নেব লম্বা আকারের শেপ দিয়ে। এইভাবে যে কোনো সময় রসগজা তৈরি করে নিতে পারবেন ঘরে থাকা মাত্র অল্প কয়েকটি উপকরণ দিয়ে। এইভাবে রসগজা তৈরি করতে পারলে বাজার থেকে কিনে খেতে হবে না। এইভাবে রসগজাটি তৈরি করলে ঘরের যে কেউ খেতে অনেক পছন্দ করবে। এ পর্যায়ে আমি লম্বা একটি শেপ দিয়ে দিব। আমার লম্বা শেপ দেওয়া হয়ে গেছে। এবার আমি ছুরির সাহায্যে ছোট ছোট লেচি কেটে নিব। আপনারা যে পরিমাণ রসগজা তৈরি করবেন সে পরিমাণ অনুযায়ী লিচি কেটে নেবেন। আমি ছোট ছোট সাইজের রসগজা তৈরি করব, তাই আমি ছোট ছোট আকারে লিচি কেটে নেব। আমার সবগুলো লিচি কেটে নেওয়া হয়ে গেছে। এবার এগুলো এক পাশে রেখে দিয়ে একটি রসগজা আপনাদের আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। রসগজাটা বানানোর জন্য অবশ্যই এটি লম্বা শেপে বেলে নিতে হবে। লম্বা শেপ দেওয়ার জন্য আমি হাতের সাহায্যে একটা লম্বা আকারে শেপ দিয়ে দিয়েছি এবং এর উপর বেলন দিয়ে বেলে নিব। রসগজাটা অবশ্যই লম্বা সাইজে বেলে নিতে হবে। বেলে নেওয়া হয়ে গেলে আমি এতে ছোট ছোট করে ফুটো করে দিব, যাতে করে ফুলে না ওঠে। যদি ফুলে ওঠে তাহলে রসগজাটি হবে না। আমি সম্পূর্ণ রসগজাটাতে ফুটো ফুটো করে দেব। এই তো আমার হয়ে গেছে। এভাবে আমি সবগুলো রসগজা তৈরি করে নেব। এই তো সবগুলো তৈরি করা হয়ে গেছে। এবার ভেজে নেওয়ার পালা। আমার প্রত্যেকটা রসগজাটাই দেখেন কতটা সুন্দর হয়েছে দেখতে। রসগজা ভেজে নেওয়ার জন্য আমি আগে থেকেই তেলটা গরম করে রেখেছি। এবার আমি এক এক করে সবগুলো ভেজে নেব। অবশ্যই উল্টে পাল্টে ধীরে ধীরে লাল লাল করে ভেজে নিতে হবে। যতটা লাল লাল করে ভাজা যাবে ততটাই খেতে অসাধারণ হবে। এই লোভনীয় স্বাদে রসগজা তৈরি করলে অনেক সুন্দর লাগে।
আপনারা চাইলে যে কোনো মুহূর্তে এটি তৈরি করে নিতে পারবেন। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এই তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো ভেজে নিব। এ পর্যায়ে আমি শিরা তৈরি করে নেব। শিরা তৈরি করে নেওয়ার জন্য আমি 1 কাপ চিনি নিয়েছি এবং দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ পানি। মনে রাখতে হবে যে কাপ দিয়ে চিনি নেওয়া হবে সেই কাপের 1.5 কাপ পানি দিতে হবে, এতে করে শিরাটা পারফেক্ট হবে। এবার আমি ধীরে ধীরে নেড়েচেড়ে শিরাটা তৈরি করে নেব। এই তো আমার শিরাটায় বলক চলে এসেছে। এবার আমি একটু ধীরে ধীরে খুব সুন্দরভাবে আঠালো একটা রস তৈরি করে নিব। এ পর্যায়ে আমার রস তৈরি করা হয়ে গেলে আমি প্রত্যেকটা গজা রসের ভিতর দিয়ে দিব। উল্টে পাল্টে আমি 2 পাট ভালোভাবে রসে ভিজিয়ে নেব। এই তো আমার তৈরি হয়ে গেল অসাধারণ লোভনীয় স্বাদে মুচমুচে রসগজা। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আমন্ত্রণ রইল নতুন পর্বের জন্য। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।